বিশ্ব নবীজির আদর্শ যে সবচাইতে উত্তম আদর্শ, দুনিয়ার অনেক নাস্তিক মুরতাদরা স্বীকার না করলেও একজন খ্রিস্টান ডক্টর মাইকেল এইচ হার্টের মতো একজন মানুষ তিনি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। দেখবেন যে বাজারে একটা বই পাওয়া যায়, 100 মনীষী জীবনী, 100 মনীষী জীবনী, দ্য 100 লিডার্স। এই বইটার লেখক হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। 100 জনের জীবনী এই বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আপনারা সেই বইটি খুলে দেখবেন, সর্বপ্রথম যে নামটি আছে সেটি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর মাইকেল এইচ হার্ট এই বইটি প্রকাশ করার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল, ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি তো একজন খ্রিস্টান মানুষ, আপনি একজন বিধর্মী মানুষ, 100 মনীষীর জীবনী আপনি লিখলেন। এই 100 মনীষীর জীবনী সর্বপ্রথম একটা মুসলমানের নবী মুহাম্মাদের নামটা কেন সবার সামনে আপনি নিয়ে আসলেন? সে সময় ডক্টর মাইকেল এইচ হার্ট স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, আমি 100 মনীষীর জীবনের সর্বপ্রথম বিশ্ব নবীজির নাম নিয়ে আসছি, মুসলমানদের নবীর নামটা এই জন্য নিয়ে আসছি। কারণটা হলো, আমি গবেষণা করি, পড়াশোনা করে সবার জীবন অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি আকাশ আর জমিনের মধ্যে আল্লাহর নবীজির মতো উত্তম চরিত্র দুনিয়াতে আর কারো নাই। একজন খ্রিস্টান সে বুঝতে পেরেছিল তার জীবন নিয়ে গবেষণা করে যে নবীজির আদর্শ যারাই ধারণ করবে সে জাতি শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন দুনিয়াতে কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি মনে করে আমি আদর্শ স্বামী হব, সর্বশ্রেষ্ঠ স্বামী হব, তাহলেও তাকে বিশ্ব নবীজিকে অনুসরণ করলেই সে আদর্শ স্বামী হয়ে যেতে পারবে। একজন মুসলমান, একজন মানুষ যদি মনে করে আমি শ্রেষ্ঠ শ্বশুর হব, তাহলে আল্লাহর নবীজিকে অনুসরণ করার মাধ্যমে শ্রেষ্ঠ শ্বশুর সে হতে পারবে। একজন মানুষ যদি মনে করে আমি শ্রেষ্ঠ পিতা হব, আল্লাহর নবীজিকে অনুসরণ করলেই এই ব্যক্তিটা সত্যি সত্যি শ্রেষ্ঠ পিতায় রূপান্তরিত হয়ে যাবে। একজন যুবক যদি মনে করে আমি শ্রেষ্ঠ যুবক হব, আমার চরিত্র শ্রেষ্ঠ চরিত্র হয়ে যাবে, তাহলে সেই যুবক যদি বিশ্ব নবীজিকে ফলো করে, এই যুবকটিও সবচেয়ে উত্তম যুবকে রূপান্তরিত হয়ে যাবে। একজন নানা, একজন বৃদ্ধ মানুষ যদি মনে করে আমি নানা হব, দাদা হব, বৃদ্ধ হব, সর্বশ্রেষ্ঠ, তাহলে আল্লাহর নবীজিকে অনুসরণ করলে এই ব্যক্তিটা শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ দাদা, শ্রেষ্ঠ বয়স্কতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন শ্রেষ্ঠ নেতা, কেউ যদি মনে করে আমি শ্রেষ্ঠ নেতা হব, আল্লাহর নবীজিকে অনুসরণের মাধ্যমেই সে শ্রেষ্ঠ নেতা হয়ে যেতে পারবে। একজন যদি মনে করে রাষ্ট্রপ্রধান, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হব, এই ব্যক্তিটাও যদি, এই রাষ্ট্রপ্রধানও যদি আল্লাহর নবীজিকে অনুসরণ করে, এই রাষ্ট্রপ্রধান সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানে রূপান্তরিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো, এই দুনিয়াতে যত কার্ল মার্কস, লেনিন সহ যত মানব রচিত যত মতবাদ আছে, এই মতবাদকে ঝেড়ে ফেলে কেউ যদি নবীকে সুন্নাহ হিসেবে, নবীজির জীবনের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তি, সমাজ, জাতি শ্রেষ্ঠতম জাতিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহর নবীজি যখন এসেছিলেন তখন সেই আরবের অবস্থাটা এমন ছিল যে সময় মেয়েদের কোনো মর্যাদা ছিল না। মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, রক্তের বদলে রক্ত নেওয়া হতো, বাবার সামনে ছেলেকে হত্যা করা হতো, ছেলের সামনে বাবাকে হত্যা করা হতো। সম্মানিত হাজিরিন, এরকম একটি প্রেক্ষাপটে আল্লাহর নবীজি এসেছেন এবং তার আদর্শ দিয়ে যেই সমস্ত মানুষ ছিল চোর ডাকাত,
তাদেরকেই তিনি সম্পদের পাহারাদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন তাহলে আমরা জানি আল্লাহর নবীজির আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে কেমন ভাবে রূপান্তরিত হয়ে গিয়েছে, আল্লাহর নবীজির আদর্শ কেমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা যদি আমরা বুঝতে পারি, মানতে পারি, তাহলে আমাদের জীবনটা জান্নাতি জীবন হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ছিলেন শ্রেষ্ঠ স্বামী। এখন কেউ যদি মনে করে আমার দাম্পত্য জীবনে সমস্যা, আমিও শ্রেষ্ঠ স্বামী হব, তাহলেও তাকে আল্লাহর নবীজিকে অনুসরণ করতে হবে। কি হবে? আল্লাহর নবীজি তিনি বলেছেন যে মেয়েরা হলো বাঁকাহারের তৈরি। মেয়েরা কিসের তৈরি? বাঁকাহারের তৈরি। এদেরকে যদি তোমরা সোজা করতে যাও তাহলে তারা ভেঙে যাবে, আবার যদি কিছুই না বলো বাঁকাই থাকবে। তার মানে এই থিমটা মাথায় থাকলে একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে কখনো বাকবিতণ্ডায় জড়ায় যাবে না, মারধরের পর্যায়ে যাবে না, তালাকের পর্যায়ে যাবে না। কারণ সে যদি চিন্তা করে আমার স্ত্রী সামান্য অপরাধ করেছে, এই সামান্য অপরাধকে মেরে পিটে আমি সোজা করব না। আল্লাহর নবীজি বললেন তুমি বোঝাও। কি করো? সুন্দর করে বোঝাও। আল্লাহর নবীজি রাগ করতেন না, সহজে তিনি রাগান্বিত হতেন না, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন। আল্লাহর নবীজির আদর্শ ছিল তিনি সর্বপ্রথম বাড়িতে ঢুকে স্ত্রীদেরকে আগে সালাম দিয়া দিতেন। স্ত্রীদেরকে সালাম দিতেন। এখন আপনি আমি একটু চিন্তা করি, আমরা যখন বাড়িতে ঢুকি তখন আমাদের স্ত্রীদেরকে সালাম দিই কয়জন? বলবেন যে হুজুর এটা তো কোনো বিষয় না। না, এই সালামের মধ্যে অনেক বিষয় লুকিয়ে আছে। কারণ আল্লাহর নবীজি বলছেন যারা স্ত্রীকে সর্বপ্রথম সালাম দেয়, যেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকে, সেই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন অশান্তি আসতে পারে না। সারা জীবন বিয়ে করলাম, সংসার করলাম, 50 বছর, 40 বছর, 20 বছর, জীবনে স্ত্রীকে আগে সালাম দেয় নাই, এরকম মুসলমান অনেকেই আছে। আল্লাহর নবীজির বিবিরা বলছেন আল্লাহর নবী যখন বাড়িতে আসতেন আমরা আগে থেকে প্ল্যান করে থাকতাম, আমরা আল্লাহর নবীজিকে আগে সালাম দিয়া দিব। কিন্তু কখনোই আমরা আল্লাহর নবীজিকে আগে সালাম দিতে পারতাম না। আল্লাহর নবীজি দূর থেকে আমাদেরকে দেখা মাত্র জোরে করে সালাম দিয়া দিতে, কোনো সময় রাগ করতেন না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজি একদিন বসে আছেন, বিবিরা অভিযোগ নিয়ে আসছে। আমরা তো একটার অভিযোগ সামলাইতে পারি না, আর আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন, এক একজনের এক এক রকম সমস্যা। কয় হুজুর এটা দিলেন না, ওইটা করলেন না, এটা বুঝলাম না। আল্লাহর নবী যত বোঝায় বিবিরা কেউ বুঝতেছে না। আমরা হলে কি করতাম? একটা কথা একবার না, দুইবার না, 3 বার বলতে হলে আগে হাত চলে। বউ পিটানো ওস্তাদ অনেকে আছে, কিছু হলে আগে হাত চলে না। আল্লাহর নবীজির সামনে এত অভিযোগ নিয়ে আসতেছে, আল্লাহর নবী কিচ্ছু বলছেন না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী শুনছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যত বোঝাচ্ছেন কেউ বোঝে না। এমন সময় আল্লাহর কি ফায়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে নক করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনছে হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিয়ে মুচকি হেসে বললেন, ওমর, বউ হলো আমার, কিন্তু ভয় করে দেখি তোমার। বউ আমার, ভয় করে তোমার। এতক্ষণ বোঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। সঙ্গে সঙ্গে ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা হুজুরের বিবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী, আপনি আমাদের ভুল বুঝবেন না।
আপনি আমাদেরকে খারাপ মনে করবেন না, কারণটা হলো আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, আপনার পাশে যতক্ষণ থাকি আরো বেশি ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য, আপনার পাশে একটু বসে থাকার জন্য হুজুর আমরা বুঝেও না বোঝার ভান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন, স্বামীরা, নবীজি আদর্শ হলো তোমরা বাইরে চলবা বাঘের মতো, বাহিরে যখন থাকবা বাঘের মতো চলবা, আর বাড়িতে আসলে হয়ে যাবা বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালের মতো। আর আমরা বাইরে চলি বিড়ালের মতো, আর বাড়িতে আসলে বাঘ হয়ে যায়, কিছু হলেই খবর আছে। এটা নবীজির আদর্শ নয়। আল্লাহর নবীজিকে বলছেন তোমরা স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীর সঙ্গে সুন্দর সুন্দর কথা বলো। আর আমরা স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করি, আর ভাবি যদি ফোন দেয়, ওরে বাপরে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, মানে এত নরম সুরে কথা, আর নিজের স্ত্রীর সঙ্গে আমরা কোনো সময় ভালো ব্যবহার করি। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন যখন কোন স্ত্রীর সঙ্গে কোন স্বামী সুন্দর করে কথা বলতে থাকে, তখন আল্লাহর রহমত তার বাড়িতে বর্ষিত হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর নবীজি স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে মজা করতেন। আল্লাহর নবীজি স্ত্রীদেরকে সময় দিতেন। কি দিতেন? সময় দিতেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, জিহাদের ময়দান পরিচালনা করেছেন। আবার তার আদর্শ হলো তিনি স্ত্রীকেও সময় দিয়েছেন, গল্প করেছেন। আর আমরা সারাদিন বাইরে বাইরে থাকি, সারাদিন যাই, স্ত্রীর সঙ্গে আমরা কথা বলতে চাই না, বাড়িতে সময় দিতে চাই না। অফিস থেকে আসলে কিছু একটা করে আসলে দৌড় দিয়ে বাইরে যাওয়ার একটা প্রবণতা অনেকের মধ্যে কাজ করে। আসেন একেবারে 12টা-1টার দিকে, তখন স্ত্রী থাকে ঘুমায়। এটা নবীজির আদর্শ নয়। আপনি স্ত্রীকে সময় দেন, তার মনের কথা আপনি শোনেন, তাহলে রহমত বাড়ায় দিবেন কে? আল্লাহর নবীজি একদিন রাতের বেলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে, তার সঙ্গে গল্প করছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। তো মেয়েরা কিন্তু দেখবেন প্রশংসা শুনতে পছন্দ করে। মেয়েরা কি করতে পছন্দ করে? প্রশংসা শুনতে পছন্দ করে। আপনার স্ত্রী তরকারি রান্না করেছে, আপনি তরকারিটা খেয়েই বলেন যে অনেক সুন্দর রেঁধেছে, আলহামদুলিল্লাহ। 3টা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে, তার মধ্যে একটা হলো স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে। মিথ্যা কথা বলা জায়েজ নাই, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে মিথ্যা বলা যাবে। যদি তরকারিটা খারাপও হয়, আপনি কি বলেন? অনেক সুন্দর হয়েছে। স্ত্রী সুন্দর করে সাজগোজ করেছে, আপনি কি করেন? যদি তার সাজটা ভালো নাও লাগে আপনার কাছে, আপনি বলেন তোমাকে অনেক সুন্দর লাগছে। তাহলে এই কথা বলার মাধ্যম দিয়ে আল্লাহর রহমত, বরকত আপনার পরিবারের উপরে বর্ষিত হবে। আর এটাই হলো নবীজির আদর্শ। তো আল্লাহর নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু মজা করতে চাইলেন তার সঙ্গে। তিনি জানেন যে প্রশংসা মেয়েরা পছন্দ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্পে গল্পে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি আমল কার? হুজুর একটু যদি আমাকে বলতেন। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ভালো করে জানতেন যে সবচেয়ে সাহাবাদের মধ্যে বেশি আমল, সবচেয়ে দামি আমল, সেটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেই জানতেন, কিন্তু তবুও তিনি নিজের পিতার প্রশংসা শুনবেন, এটাই স্বাভাবিক। তার মধ্যে একটা কাজ করেছে, আমি যদি বলি তাহলে আল্লাহর নবীজি হয়তো আমার পিতার কথাই বলবেন। কিন্তু আল্লাহর নবীজি একটু মজা করতে চাইলেন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা, আমার সাহাবাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে বেশি আমল হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা মনে করেছিলেন তার পিতা আবু বকরের কথা বলবেন, কিন্তু আল্লাহর নবীজি বললেন ওমরের কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করলেন। কি করলেন? মন খারাপ করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কেমন দেখেন। বললেন আয়েশা, হযরত ওমর আমার একজন সাহাবী, এই ওমর সবচেয়ে দামি আমল আল্লাহর কাছে। এই ওমরের সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় করা হয়, আর তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, তোমার পিতা আবু বকরের আমল আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুচকি হেসে দিলেন, সুবহানাল্লাহ বলেন। তো এই যে একটু মজা করেছেন আল্লাহর নবীজি, এই মজাটা কেন করেছেন? স্ত্রীকে একটু খুশি করার জন্য, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীজি বলেন, তোমরা স্ত্রীর উপরে রাগান্বিত হইও না, ঝগড়াঝাটি করো না। আল্লাহর নবীজি নিজে রান্নার কাজে সহযোগিতা করেছেন। নবীজির আদর্শ কি? আল্লাহর নবী বাইরে এসে দেখেন, বাইরে থেকে এসে দেখেন যে এখনো খাবারটা হয় নাই। আল্লাহর নবীজি কখনো বকাঝকা করেন নাই, বললেন আয়েশা তুমি চুলোয় জাল দাও, আমি নবী নিজেই তরকারি করি, সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যেদিন ফ্রি থাকবেন, আপনার যখন সময় থাকবে, আপনি স্ত্রীর পাশে রান্নায় সহযোগিতা করেন, আপনি সহযোগিতা করবেন, এটার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, একজন শ্বশুর যদি মনে করে আমি বিশ্বনবীর আদর্শকে ধারণ করব, তাহলে ওই শ্বশুরও যদি আল্লাহ নবীজি কোনো অনুসরণ করে, ওই শ্বশুরটাও আদর্শবান শ্বশুর হয়ে যাবে। কারণ আল্লাহ নবী ছিলেন শ্বশুর, কি ছিলেন? আর তার জামাই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল, এত ভালো সম্পর্ক ছিল, কোনোদিন সামান্যতম বাকবিতণ্ডায় তারা জড়ান নাই, সুবহানাল্লাহ বলেন। আর আজকে জামাই শ্বশুরের মধ্যে সমস্যা আছে না নাই? জামাই যদি শ্বশুর বাড়িতে আসে, শ্বশুরের মুখ কালো হয়ে যায়, মনে মনে চিন্তা করে আগের বছর তো দিয়েছি 50,000, এবার আবার কয় হাজার নিবে আল্লাহ ভালো জানে। শ্বশুরকে চাপের মধ্যে রাখে, এরকম জামাই আছে। বিশ্বনবীজি বললেন, যেই সমস্ত জামাইগুলি তার স্ত্রীর উপরে নির্যাতন করে শ্বশুর বাড়িতে চাপের মধ্যে রাখে, বাকবিতণ্ডায় জড়ায়, এর কারণ সে জাহান্নামী হয়ে যাবে। সাবধান, নিজে কোনো বিপদ শ্বশুর বাড়ির উপরে চাপায় দিবেন না, এটা নবীজির আদর্শ নয়। আল্লাহর নবীজি শ্বশুর হযরত আলী হলেন জামাই, তার আদর্শটা, সম্পর্কটা কেমন ছিল দেখেন। একবার আল্লাহর নবীজি খুরমা খাচ্ছেন, সাহাবারাও খুরমা খাচ্ছেন, সবাইকে ভাগ করে দেয়া হয়েছে। আল্লাহর নবী খুরমা খাচ্ছেন, সাহাবারা খুরমা খাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুরমা খাচ্ছেন পাশে বসে। আল্লাহর নবীজির পাশে বসে হযরত আলী খুরমা খাচ্ছেন। আল্লাহর নবীজি একটু মজা করার জন্য তিনি খুরমা খেয়ে খেয়ে সেই আটিগুলো হযরত আলী যেখানে আটি রাখতেছেন, আল্লাহর নবীজি ঠিক একই জায়গায় আটিগুলো রাখতেছেন। খাবার যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, সাহাবারা দেখো, তোমরা আজকে যে যত খুরমা খেজুর খেয়েছো, সবচাইতে বেশি খেজুর খেয়েছে আমার জামাই হযরতে আলী। আমার জামাই সবচাইতে বেশি খুরমা খেয়েছে। হযরত আলী ছিলেন অত্যন্ত চালাক মানুষ, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবীজি মজা করছেন। এবার তিনি বললেন, ঠিক আছে, আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক আমাকে কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছে, আমি যুদ্ধ করি সেনাপতি হয়ে, আমি একটু বেশি খাবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু তোমরা সবাই দেখো যে আমি তো বেশি খেজুর খেয়েছি, আর আমার শ্বশুর বিশ্ব নবীজি তিনি তো আটি সুদ্ধায় খেজুর খেয়ে ফেলেছেন। তিনি কি সুদ্ধা খেয়েছেন? আটি শুদ্ধই খেজুর খেয়ে ফেলেছেন। কারণ আল্লাহর নবীজির সামনে আর কোনো আটি, কোনো খেজুরের বিচি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর সম্পর্ক ছিলেন আমার ভাইয়েরা। এই জন্য নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবীজির প্রত্যেকটা সেক্টর যদি আপনি দেখেন, তার জীবনের প্রত্যেকটা অবস্থান যদি আপনি দেখেন, আদর্শকে বুঝতে পারবেন। এমনকি শুধু ছেলেরা নয়, মেয়েদের মধ্যেও নবীজির আদর্শ আছে না নাই? আছে না নাই? আজকে অনেক স্বামী আছে স্ত্রীর দ্বারা নির্যাতিত,
নারী নির্যাতন নিয়ে সবাই কথা বললেও পুরুষ নির্যাতন নিয়ে কিন্তু কোনো কথা হয় না। কিন্তু আমরা দেখেছি আমাদের কাছে অনেক অভিযোগ আসছে। অনেকে একজন ফোন করে রংপুর থেকে বলছে, হুজুর আমার বাড়িতে ডিশের লাইন, সারাদিন আমার স্ত্রী ইন্ডিয়ান সিরিয়াল আর জালসা নিয়ে পড়ে থাকে, মানে স্টার জলসা, এত বোঝাই বোঝে না, বেপরদা হয়ে চলাফেরা করে, হুজুর কিছু হলেই বলে আমারে তুমি তালাক দাও। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক মেয়ে কিন্তু এরকম সমাজে অশান্তি তৈরি করে পরিবারের মধ্যে। শাশুড়িকে দেখে না, শ্বশুরকে দেখে না, কিছু হলেই বলে বাপের বাড়ি পাঠায় দাও, এরকম করে। আল্লাহর নবীজি বললেন এই মেয়েগুলাই হলো জাহান্নামী, এই স্ত্রীগুলো হলো জাহান্নামী। কোন মেয়ে যদি নবীজির আদর্শকে মানতে চাই, আল্লাহর নবীজি মেয়েদের ব্যাপারেও বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ একজন সাহাবী আসলেন, তিনি অন্ধ। আল্লাহর নবীজি বললেন তোমরা যে যার মতো ভিতরে চলে যাও, পর্দা করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন কথা বললেন, যিনি আসছেন তিনি তো চোখে দেখে না। আল্লাহর নবীজি বলেন, আয়েশা আমার এই সাহাবী যুবক চোখে দেখে না, কিন্তু তুমি তো তারে চোখে দেখো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে পর্দা শুধু একতরফা করলে হবে না। এই বাংলাদেশে অসংখ্য রেকর্ড আছে, বন্ধুকে ভালোবেসে বাড়িতে নিয়ে গেছে, পরবর্তীতে ওই বন্ধুর সাথে তার বউ পালাইছে। সম্মানিত হাজিরিন, আপনার স্ত্রী আপনি সুন্দর মতো তাকে পর্দার মধ্যে রাখবেন, এটাই হলো নবীজির আদর্শ। অনেকে নতুন বিয়ে করে, স্ত্রী যদি একটু চেহারা ভালো হয়, দেখবেন পালচার অ্যাপাসি R15 নিয়ে স্ত্রীকে পেছনে বসায়া এমন ভাবে যায়, আর বাজার টাজার দেখলে একটা করে ব্রেক মারে, দেখো আমি কারে বিয়ে করছি, আমার বউ কত সুন্দর দেখো। আমি স্পষ্ট করে বলতে চাই যুবক ভাই, তুমি আজকে তোমার স্ত্রীকে দেখাচ্ছ, কিন্তু তোমার চাইতে বড় ওস্তাদ কিন্তু ওই আশেপাশে আছে। কথা বলেন ঠিক কিনা? একদিন তারে ভাগায় নিয়ে চলে যাবে, তুমি বুঝতেই পারবা না। অসংখ্য রেকর্ড আছে এরকম। সম্মানিত হাজিরিন, স্ত্রী সুন্দর ব্যবহার করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা জীবনের সর্বস্বটা দিয়ে আল্লাহর নবীজিকে ভালোবেসেছেন। স্বামী বাইরে থেকে আসছে, কলিং বেলে চাপ দিচ্ছে, আপনি ফোনে কথা বলছেন তো বলছেনই, ওদিকে খেয়ালই নাই। কিন্তু আল্লাহর নবীজি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন বাইরে থেকে আসতাম, কোনোদিন রাতের বেলা আসতাম, কোনোদিন গভীর রাতে আসতাম, দিনের দাওয়াতের কাজ করে আমি যখন তখন বাড়িতে প্রবেশ করতাম, একটা ডাক যখন আমি খাদিজা বলে দিতাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না। আমি জিজ্ঞেস করলাম, খাদিজারে আমি যখনই আসি তখনই তুমি দরজা খুলে দাও, কেমন করে তুমি এভাবে পারো? আমি তো তোমারে ফোন করে আসি না, তোমারে বলে আসি না, তুমি কেমন করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, আপনি দিনের দাওয়াত দিতে বাইরে গিয়েছেন, আমি আপনার স্ত্রী, আমি আপনার খেদমত করব। আমি চিন্তা করলাম আমি যদি বসে থাকি, শুয়ে থাকি, তাহলে হয়তো আপনার কষ্ট হয়ে যাবে, দরজা খুলে দিতে দেরি হয়ে যাবে, এজন্য আমি দরজায় হিলানা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি। আপনি আসা মাত্রই যেন দরজাটা খুলে দিই, এই চিন্তায় আমি অন্য কোথাও যাই না, দরজার পাশে দাঁড়ায় থাকি। সম্মানিত হাজিরিন, এখানেও নবীজির আদর্শ। এই জন্য কোন স্ত্রী যদি স্বামীর খেদমত করে, বিশ্বাস করেন এই স্ত্রী হলো জান্নাতি। এই স্ত্রী কি? জান্নাতি। স্বামীর খেদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামী কি চাই না চাই বিষয়ে খেয়াল রাখবে। আল্লাহর নবীজি বললেন এটাই হলো স্ত্রীদের দায়িত্ব, আর এই দায়িত্ব যারা পালন করবে এই স্ত্রীরাই জান্নাতি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবীজির আদর্শ নিয়ে এরকম কয়েকটা জুমা পার হয়ে যাবে, শেষ করা যাবে না। তো আজকে যতটুকু শুনলাম সময় শেষ। আমরা যে কথাগুলি শুনলাম শুধু শুনলাম আর বের করে দিলাম এটা নয়, আমরা যেন এই আদর্শকে আজ থেকেই আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক যেন সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।